ওরে দল দল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না মনের দুঃখ মনে রইল দল দল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সগরা কান্দেনা মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় সগরা কান্দেনা মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইলেন জয়নাল আবেদিন বন্দি রইলেন এ জিদের ওই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির নাজির মুস্তাফা আমিন আল্লাহর মরর দুলাল হুজুর আহমদে মুখতার মদিনার সরকার তাজদার মাকে মাদানী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা 114টি সূরা দিয়ে সাজানো 540 রুকুতে ভরা 3,23,767টি অক্ষর সে মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার মহান আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ব্রাদারান ইসলাম গতকালকে যিনারা এসেছিলেন আজকে হয়তো তিনারা এসেছেন যেখান থেকে জীবন কাহিনী সমাপ্ত করেছিলাম ইনশাআল্লাহুল আজিজ আজকেও ঠিক সেখান থেকে জীবন কাহিনী শুরু করব তবে ভাই বাবাজি যে বাবাগুলো ভাইরা যুবক ভাই অনেক দাঁড়িয়ে আছেন আপনারা এখানে এসে বসেন কমিটি ভাইকে বলবো আপনারা নিয়ে আসেন অনেক ফাঁকা জায়গাগুলো আছে একটু বসিয়ে দেন দাঁড়িয়ে না থেকে ভাই এই যুবক ছেলেরা এদিকে চলে আসো ভাই দাঁড়িয়ে না থেকে একটু চলে আসেন এদিকে আমার কমিটি ভাইরা সুন্দরভাবে আপনাদের জন্য মাহফিল করেছে বসার জন্যই করেছে আপনারা দাঁড়িয়ে থাকবেন না যিনারা আছেন একটু সামনে সেটে বসলেও জায়গা অনেক হয়ে যাবে সামনে দেখবেন যার সামনে জায়গা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করার চেষ্টা করবেন বেরাদার বন্ধুগণ তবে আসুন এই পান্নটলা গ্রামে 5 রাত্রি ব্যাপী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর আয়োজন করা হয়েছিল আজকে তার জীবনের তৃতীয় রজনী তৃতীয় রাত্রি গতকালকে যিনারা এসেছিলেন আজকে হয়তো তিনারা এসেছেন যেখান থেকে জীবনী সমাপ্ত করেছিলাম আজকেও ঠিক সেখান থেকে জীবন কাহিনী শুরু করব তবে ভাই বাবাজি আমরা মা বোনেরা আপনারা ঠান্ডা মাথায় বসে পড়ুন যে যেখানে জায়গা পাবেন শান্তি মাথায় বসে পড়ুন আসুন একবার উচ্চস্বরে বক্তব্যে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে আমরা সুন্নি মুসলমান জোরে সোরে দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا ও সাদা কাফন পড়াইয়া খাটের পর সোহাইয়া সাদা কাফন পড়াইয়া খাটের পর সোহাইয়া মাইরে তোমরা কই যাইতেছ লহিয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি এরে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ও সাদা কাফন পড়াইয়া খাটের পর সোয়াইয়া সাদা কাফন পড়াইয়া খাটের পর সোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লহিয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি এরে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে শোনো বাড়ির লোক জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শোনো বাড়ির লোক জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে ও তোমরা আতর গোলাপ দে মাইরে দাও সাজাইয়া তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় কোহরি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে এরে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া হোকে ডাকে আর দাদা বলে মাই যদি মর যাই রে চলে কে ডাকে আর দাদু বলে মাই যদি মর যাই রে চলে
কে বলিবে ওরে ছেলে খাইলি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া মাগো মায়া সিয়া পাহিরে কে মোর বসিয়া মাগো মায়া সিয়া পাহিরে কে মোর বসিয়া মন মাইরে ভইলা কেমনে থাকি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد আচ্ছা কালকে যিনারা এসেছিলেন চাচা ভাই বাবা যারা এসেছিলেন একটু দুই হাত তুলে দেখান তো বাবা সবাই তো এসেছিলেন মনে হচ্ছে যারা আসেনি তারা একটু হাত তুললেন দেখি যারা আসেনি কয়েকটা আসেনি বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তবে সবাই এসেছিলেন আমি কমিটি ভাইকে বলবো আপনারা তাড়াতাড়ি বসার ব্যবস্থা করেন যারা দাঁড়িয়ে আছে একটু বসিয়ে দেন আপনারা কাজে আজকে কসম করে এসেছি যে আজকে লোক যতক্ষণ না যাবে বক্তা যাবে যাও হইবে হইবে আজকে 3টা পর্যন্ত করব ফজরের আজান স্টেজে দিব তাহলে বাড়ি যাব ফজরের আজান এখানে দিব আজান না দিলে বাড়ি যাব না আসসালা তো খায়রুম মিনান আজান দিব আজকে বসে থাকবেন দেখা যাবে আচ্ছা শেষ পর্যন্ত যারা থাকবেন একটু হাত তুলেন তো এ তো হয়ে গেল খেলা আমি জানি থাকবে না শেষ পর্যন্ত বাড়ি যাইবে হ্যাঁ বুঝতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে ভালোভাবে হবে করতে করতেই তো হবে হুড়িয়ে দিলে কাটে ভালোভাবে কইলে তো সবাই বুঝবে অ্যাক্সিডেন্ট করার জন্যই তো বলতে হয়েছে এরকম করে মাশাআল্লাহ আজকে থাকেন ইনশাআল্লাহ আজকে জীবনী হবে আচ্ছা বলুন তো জীবনী কালকে কোথায় থেকে রেখেছিলাম ভাই বাচ্চাগুলোরও মনে আছে কারণ আমার ভাষা সবাই বুঝতে পারেন বাচ্চা থেকে চাচা থেকে সবাই পারবে কোন এমন লোক নেই যে আমার ভাষা বুঝতে পারবে না যদি আমার ভাষা আমার জীবনী না বুঝতে পারে তাহলে ওকে মালদা ডিস্ট্রিক্টে জীবনী শুনতে হবে না বাংলাদেশ চলে যেতে হবে
কারণ আমি আজকে থেকে জীবনী করে না প্রায় 17 বছর থেকে জীবনী একই লাইনে আছি। বয়স মোটামুটি 33 থেকে 33 হইতে পড়লো মনে হয়। তো 17 বছর থেকে জীবনী করি। পঞ্চানন্দপুরে 15 বছর আগে এসেছিলাম, যেটা হলো সুলতানতলা নদীর ধারে। তো অনেক দিন হয়ে গেল, 15 বছর আগে। তারপরে আপনাদের মোথাবাড়িতে এমন কোনো এলাকা নাই যে আমার নাই। জাহিরটোলা, সুলতানটোলা, লাহারদিটোলা, জানুটোলা, ছাত্তাবালা, ভাত্তাবালা, লস্করিটোলা, বনপুল, খানপাড়া, সানপাড়া সব টোলায় এসছি। তা আমি জানি যে আপনাদের দৌড় কতটুকু আছে সেটা ভালো করে। বক্তা যদি চাই যে 1 ঘন্টাতে আপনাদের ভাগাবো তো সব চালিয়ে যাবেন। বক্তা যদি চাই যে 3 ঘন্টা বসা তো বসে যাবে। তো আজকে কসম করে এসেছি ভাই, আজকে মন থেকে জীবনী শোনাবো। জীবনী কাকে বলে? কালকে জীবনী রেখেছিলাম